বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ আমাদের অনলাইন ও জুমে ক্লাস হচ্ছে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমাদের পাঠ চ্যাপ্টার 5, অনুশীলনী 5.1। এখানে দেখো, আজকের আলোচনা আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ। গত ক্লাসে আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে দেখি কতগুলো করা যায়। আমরা সবাই মনোযোগী হব। ক্লাসের সবাই খাতা এবং কলম নিয়ে ক্লাসে উপস্থিতি থাকব। এখন তোমরা পাঠ্য বইতে চলে যাও। তোমরা পাঠ্য বইটা বের করে নাও। গত ক্লাসে আমি 3 পর্যন্ত করাইছিলাম। আজ করব 4 নম্বর অঙ্কটা। অঙ্ক নম্বর 4। নাম্বার 4, 1 divided by x plus 1 plus 1 divided by x plus 4 equal 1 divided by x plus 2 plus 1 divided by x plus 3। তাহলে আমরা পাঠ্য বইয়ের থেকে 4 নম্বর অঙ্কটা আমরা শুরু করেছি। দেখো, লক্ষ্য করো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, এখানে সমাধান করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে লসাগু দুইটাই হবে, এখানেও লসাগু দুইটাই হবে। তাহলে এখানে লসাগু হচ্ছে কি x plus 1 into x plus 4। এখানেও লসাগু দুইটাই হচ্ছে x plus 2 into x plus 3। তাহলে আমরা জানি, আগে আমি আলোচনা করেছিলাম যে হরকে হর দিয়ে ভাগফল লবের সাথে গুণন। তাহলে এখানে দেখো, লসাগু আমাদের এখানে হয়েছে x plus 1 into x plus 4। তাহলে x plus 1 x plus 1 বাদ, তাহলে বাঁচলো কি x plus 4। কার সাথে গুণন? লবের সাথে গুণন। লব এখানে কত আছে? লব এখানে দেওয়া আছে 1। তাহলে 1 into আমরা লিখতে পারি 1 into x plus 4 plus 1 into এখানে x plus 4 বাদ, তাহলে কি বাঁচবে x plus 1 এখানে আসো x plus 2 বাদ, তাহলে 1 এর সাথে কে গুণন হচ্ছে? x plus 3 প্লাস এই 1 এর সাথে গুণন হচ্ছে x plus 3 বাদ, তাহলে বাঁচলো কি x plus 2। তাহলে এখানে লিখলাম x plus 2 or ইকুয়াল দিয়ে টান। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো একটা জিনিস বোঝার আছে, x দিয়ে x plus 4 কে গুণন। তাহলে x into x plus 4 plus 1 দিয়ে গুণন x plus 4 কে। এখানে আসি, তাহলে x দিয়ে গুণন x plus 3 plus 2 দিয়ে গুণন x plus 3। নিচের কাজ শেষ। এখন আসি উপরে, গুণন করে দেই। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণন করলে ওই সংখ্যাই হয়। তাহলে 1 দিয়ে গুণন করলে x plus 4 plus 1 দিয়ে এটাকে গুণন করলে x plus 1। এখানে আসো 1 দিয়ে গুণন করলে x হচ্ছে x plus 3 plus 1 দিয়ে গুণন করলে x plus 2 or তাহলে উপরে কি দাঁড়াইলো? উপরে দাঁড়াচ্ছে x আর x twice x plus 4 আর 1 5। x আর x twice x 4 আর 1 যোগ করলে 5। আর নিচে হইতেছে x স্কয়ার প্লাস 4x plus x plus 4। x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 4x plus
x অক্ষে x প্লাস 4 অক্ষে 4। এখানে আসো x আর x টুয়াইস x প্লাস 3 আর 2 তাহলে 5। এখানে গুণনটা করে আমাদের দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস টুয়াইস x প্লাস 3 দুগুণা 6 और আমরা এখানে লিখতে পারি টুয়াইস x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 আর একটা 5x প্লাস 4 ইকুয়াল এখানে উপরে টুয়াইস x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে তোমরা আরেকবার লক্ষ্য করো, আমি আরেকটু বুঝিয়ে দেই। দেখো এখানে আমাদের পাঠ্য বইয়ের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা আছে 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 4 ইকুয়াল 1 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 3। তাহলে আমরা হরের লসাগু করলাম x প্লাস 1 আর x প্লাস 4, লসাগু দুটোই হলো x প্লাস 1 x প্লাস 4, x প্লাস 1 আর x প্লাস 1 বাদ, তাহলে পাইছিল x প্লাস 4। হরকে হর দিয়ে ভাগ, ভাগফল লবের সাথে গুণন। তাহলে x প্লাস 4 দিয়ে 1 কে গুণন করলে x প্লাস 4 প্লাস এর প্লাস 1 দিয়ে আবার x প্লাস 4 বাদ, তাহলে বাঁচলো কি x প্লাস 1। ঠিক তদ্রূপ একই x প্লাস 3 আর x প্লাস 2 আর x প্লাস 3 এখানে লসাগু হয়েছে, হর লসাগু হয়েছে দুইটাই। তাহলে x প্লাস 2 বাদ, বাঁচলো x প্লাস 3 1 এর সাথে গুণন x প্লাস 3 প্লাস এর প্লাস 1 এর 1 x প্লাস 3 বাদ, এই x প্লাস 2 কার সাথে গুণন 1 এর সাথে গুণন। তাহলে আমরা 1 দিয়ে গুণন করলে যা আছে তাই x প্লাস 4x প্লাস x প্লাস 1, আর এখানে x দিয়ে গুণন x প্লাস 4 আবার প্লাস 1 দিয়ে গুণন x প্লাস 4, এখানে x দিয়ে গুণন x প্লাস 3 প্লাস 2 দিয়ে গুণন x প্লাস 3। তাহলে এখানে x আর x যোগ করলে আমাদের কি হচ্ছে টুয়াইস x প্লাস 4 আর 1 এ 5, আর এখানে গুণন করে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস x অক্ষে x প্লাস 4 অক্ষে 4। এখানে x আর x টুয়াইস x প্লাস 3 আর 2 5, এখানে x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস টুয়াইস x প্লাস 6। তাহলে টুয়াইস x প্লাস 5 টুয়াইস x প্লাস 5, উপরে লব হইছে টুয়াইস x প্লাস 5 টুয়াইস x প্লাস 5, আর নিচে হর হইছে কি x স্কয়ার প্লাস 5x প্লাস 4 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন আমরা উপরের অংশটা মুছে দেই। তোমরা সবাই লিখে নিয়েছো তো? অবশ্যই খাতা এবং খাতা দিয়ে লিখে নিবা, খাতায় লিখে নিবা। তাহলে আমাদের দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে লব টুয়াইস x প্লাস 5 এই অংশের লব লেফট হ্যান্ড সাইডের লব হইছে টুয়াইস x প্লাস 5, রাইট হ্যান্ড সাইডের লব হইছে টুয়াইস x প্লাস 5। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশটির, আমরা কি লিখতে পারি ভগ্নাংশটির লব সমান কিন্তু হর অসমান, দেখো কথাটা ঠিক আছে নাকি? দেখো টুয়াইস x প্লাস 5 টুয়াইস x প্লাস 5, তাই লব সমান কিন্তু হর অসমান। হর কি আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 4, এখানে আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে হর অসমান। এই কথাটাই লিখলাম, ভগ্নাংশটির লব সমান কিন্তু হর অসমান। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি টুয়াইস x প্লাস 5 ইকুয়াল 0, টুয়াইস x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে অর আমরা এখানে লিখতে পারি টুয়াইস x ইকুয়াল প্লাস 5 ওই পাশে গেলে মাইনাস 5, পক্ষান্তর করলে এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন কি হয় পরিবর্তন হয়, তাহলে মাইনাস 5। তাহলে আমরা x ইকুয়াল লিখতে পারি মাইনাস 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা সুতরাং x এর মান পেয়ে গেলাম মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল আমরা পাইলাম মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এখানে ভগ্নাংশটির লব সমান কিন্তু হর অসমান।
তাই আমরা একটু লিখে দিলাম ভগ্নাংশটির লব সমান কিন্তু হর সমান। তাহলে লবের অংশটাকে কাজ করতেছি, টোয়াইস এক্স প্লাস 5 ইকুয়াল 0, টোয়াইস এক্স প্লাস 5 এর পাশে গেলে -5 পক্ষান্তর করছি, বাম পাশ থেকে ডান পাশে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে -5 আর এই 2টা হয়ে গেল ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তাহলে x এর মান পেলাম -5 ডিভাইডেড বাই 2। তাহলে নির্ণয় সমাধান x = 5 ডিভাইডেড বাই 2। অথবা লিখতে পারো নির্ণয় সমাধান, সরাসরি লিখলেও হবে, নির্ণয় সমাধান কি -5 ডিভাইডেড বাই 2, এটুকু লিখলেও হবে, -5 ডিভাইডেড বাই 2। তাহলে সবাই উঠে নাও, আমরা আরেকটা অঙ্ক করব। এখন আমরা আবার পাঠ্য বইতে চলে যাই। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা, পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা। 5 নম্বর অঙ্কটা অনেক বছরই বোর্ডে আসছে, এবারও আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এটা খুব মনোযোগ সহকারে দেখব। নাম্বার 5, পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 99। 5 নম্বর অঙ্কটা দেখো লিখছে a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। তাহলে আমরা অঙ্কটা লিখি, a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল a plus b divided by x minus a minus b। এই আমাদের পাঠ্য বইয়ে অঙ্কটা আছে। তাহলে এখন আমরা করে নেই। দেখো তোমরা একটু লক্ষ্য করো, আমরা পাঠ্য বই থেকে অঙ্কটা উঠে নিলাম। এখন আমরা কি করতে পারি, আর এখানে a divided by x minus a plus b divided by x minus b, এখানে a plus b দুইজনই আছে। তাহলে এটা কি আমরা এইভাবে করতে পারি, দেখো তো, a divided by x minus a minus b plus b divided by x minus a minus b। এখানে এর সাথেও x minus a minus b দিলাম, প্লাস b এর সাথেও দিলাম x minus a minus b। কারণ এখানে দেখো দুইটা পক্ষ আলাদা আছে, তাই আমরা আলাদা করে দিলাম। তাহলে এখানে লিখতে পারি a divided by x minus a plus b divided by x minus b। তাহলে এখন আমরা একটা কাজ করব, a গুলো এক জায়গায় করব, b গুলো এক জায়গায় করব। তাহলে আমরা কি লিখতে পারি, or আমরা লিখতে পারি a divided by x minus a, পক্ষান্তর করতেছি, এটা ডান সাইডে ছিল প্লাস, এ পাশে আসলে মাইনাস, a divided by x minus a minus b ইকুয়াল, ডান পাশের পক্ষটাকে আগে অবশ্যই লিখতে হবে b ডিভাইডেড বাই, ডান পাশের পক্ষটা আছে b ডিভাইডেড বাই x minus a minus b। পক্ষান্তর করতে বাম পাশের সংখ্যাটা ডান পাশে গেলে তার চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। তাহলে এটা ছিল প্লাস, এটা হবে মাইনাস b ডিভাইডেড বাই x minus b, x minus b। এখন দেখো আমরা কি করছি, এখানে শুধু সেটিংটাই মেইন, যদি আমরা সেটিংটা করতে পারি তারপরে কিন্তু আর সমস্যাটা হবে না। দেখো এখানে কি করছি, a ডিভাইডেড বাই x মাইনাস a, পক্ষান্তর করছি, এখানে এই a কে আমরা বাম পাশে নিয়ে গেলাম, মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b ইকুয়াল দিলাম। আমাদের ডান পাশের পক্ষে আছে b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b, এটা লিখলাম। আর বাম পাশে ছিল প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b, এটা ডান পাশে এসে পক্ষান্তর কি হলো, চিহ্ন পরিবর্তন হলো, b ডিভাইডেড বাই x মাইনাস b। এখানে আমরা হরগুলো লসাগু করব। তাহলে হরগুলো লসাগু ঠিক তদ্রূপ আগেও যেভাবে করছিলাম আমরা, একই নিয়ম। তাহলে এখানে লসাগু দুইটাই হবে, কারণ কারোর সাথে কারো মিল নাই। তাহলে লসাগু দুইটাই, x minus a into x minus a minus b। এখানে লসাগু দুইটাই
x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b। লসাগু কয়টা হলো? দুইটাই হলো। এখন আসো হরকে হর দিয়া ভাগফল লবের সাথে গুণন। তাহলে এই এর সাথে আমাদের কার গুণন হচ্ছে দেখো তো, অর আমরা এর সাথে গুণন করব x মাইনাস a মাইনাস b। তাহলে x মাইনাস a মাইনাস b গুণন মাইনাস এই এর সাথে গুণন হবে x মাইনাস a, x মাইনাস a গুণন হয়ে গেল। আচ্ছা এখানে দেখো ঠিক তদ্রূপ x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b বাদ, তাহলে এই b এর সাথে গুণন হবে আমাদের x মাইনাস b মাইনাস এই b এর সাথে গুণন হবে আমাদের x মাইনাস b, x মাইনাস b বাদ, তাহলে হবে গুণন এটা x মাইনাস a মাইনাস b। और এখানে টান দিলাম, এখানেও টান দিলাম। তাহলে এখন দেখো এখানে একটা জিনিস বোঝার আছে আমাদের, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b এখানে দুইজনের দুই পক্ষতেই আছে। তাহলে এটা ইচ্ছা করলে আমরা কেটেও দিতে পারি, কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b। এখানে হরের পক্ষে এটা আছে, এখানে হরের পক্ষেও এটা আছে, আমরা কেটে দিলাম, মানে অঙ্কটাকে কি করলাম? ছোট করলাম। এখন উপরে আমরা গুণন করে দেই। তাহলে নিচে বাঁচলো কি? নিচের অংশে বাঁচলো হর বাঁচলো x মাইনাস a, এখানে হর বাঁচলো কি? x মাইনাস b। আচ্ছা এখন এখানে আমরা গুণন করে দেব, লবকে গুণন করে দেব। এর সাথে x গুণন ax মাইনাস এর সাথে a গুণন a স্কয়ার মাইনাস b এর সাথে b গুণন, তাহলে ab মাইনাস এর সাথে x গুণন ax মাইনাস আর মাইনাসে প্লাস। এখানে কিন্তু বন্ধনীর বাম পাশে আমাদের কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে বন্ধনীর ভিতরে গেলে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস a স্কয়ার, a স্কয়ার দিলাম। এখন আসো এখানে b এর সাথে x গুণন bx মাইনাস b এর সাথে b গুণন b স্কয়ার মাইনাস b এর সাথে এই যে এর আগে কি আছে? বন্ধনী আগে মাইনাস আছে, চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। তাহলে b প্লাস আর মাইনাসে মাইনাস bx মাইনাস আর মাইনাসে প্লাস ab মাইনাস আর মাইনাসে প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি দেখো এখানে কেটে যায় মাইনাস bx প্লাস bx কাটা গেল, মাইনাস ax প্লাস ax কাটা গেল, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা গেল। প্লাস মাইনাস কি হলো? কাটা গেল। তাহলে এখন আমরা আরেকবার, তোমরা একটু লক্ষ্য করো, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরেকবার লক্ষ্য করো। এটা তো মুছে দিতে হবে, তাহলে আমি আরেকবার তোমাদেরকে অংশটা বুঝিয়ে দেই। এখানে আমরা লিখছি a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল এর সাথে করছি x মাইনাস a মাইনাস b প্লাস b এর সাথে নিছি x মাইনাস a মাইনাস b। তাহলে আমরা a গুলো এক জায়গায় করলাম। তাহলে এরা লিখলাম a ডিভাইডেড বাই x মাইনাস a, আর এটা পক্ষান্তরে এটা ডান পাশে ছিল প্লাস, এ পাশে যা মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। আবার ঠিক তদ্রূপ ডান পাশে আমাদের এখানে ছিল b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b, তাই লিখলাম b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। তারপর বাম পাশে ছিল প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b, আমরা এটা ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এখানে তোমরা সাইড নোট দিতে পারো পক্ষান্তর করে, পক্ষান্তর করে, পক্ষান্তরকরণ করে, পক্ষান্তরকরণ করে লিখে দিলে ভালো, না লিখলে কোনো অসুবিধা নাই, পক্ষান্তরকরণ করে। তাহলে আমরা কি করলাম? এখন হর দুইটা, হর এখানে x মাইনাস a, এখানে x মাইনাস a মাইনাস b, তাহলে হর দুইটাই লসাগু হলো। লসাগু হওয়ার পরে কি হলো? x মাইনাস a বাদ, তাহলে এর সাথে এই এর সাথে লব এর সাথে আমাদের গুণন হবে x মাইনাস a মাইনাস b, মাইনাসের মাইনাস এই এর সাথে লব এর সাথে গুণন হবে x মাইনাস a। আবার ঠিক তদ্রূপ এখানে হরের লসাগু x মাইনাস a মাইনাস b ইনটু x মাইনাস b, দুইটাই লসাগু। তাহলে এখানে x মাইনাস a মাইনাস b এটা বাদ, তাহলে এই b এর সাথে গুণন হলো x মাইনাস b, মাইনাসের মাইনাস এই b এর b, আর এখানে x মাইনাস b এটা বাদ গেল, তাহলে এই b দিয়ে গুণন হবে x মাইনাস a মাইনাস b। এখন আমরা কি করলাম? এখানেও হরে আছে x মাইনাস a মাইনাস b, এখানেও হর আছে x মাইনাস a মাইনাস b, তাহলে দুইটাকে কি করলাম? কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম।
কাটলেও হবে, না কাটলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে a আর x গুণন করলে ax মাইনাস এর মাইনাস a আর a স্কয়ার মাইনাস ab মাইনাস a আর x ax মাইনাস আর মাইনাস a প্লাস a স্কয়ার b এর সাথে x গুণন bx মাইনাস b আর b b স্কয়ার মাইনাস এর মাইনাস b এর সাথে x গুণন bx মাইনাস আর মাইনাস a প্লাস এর সাথে b গুণন ab মাইনাস আর মাইনাস a প্লাস b এর সাথে b গুণন b স্কয়ার। নিচে বেঁচেছে কি x মাইনাস a, এখানে বাঁচছে x মাইনাস b। আচ্ছা, উপরে এখন কি করছি, মাইনাস a প্লাস a কাটা মাইনাস ax প্লাস ax কাটা। ঠিক তদ্রূপ ডান পক্ষে দেখি আমরা প্লাস bx মাইনাস bx কাটা মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা। তাহলে উপরের অংশটা আমরা মুছে দেই। উপরের অংশটা আমরা কি করব, মুছে দেব। সবাই অবশ্যই লিখে নিবা, খাতায় লিখে নিবা। অঙ্ক এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যার জন্য সবাই লিখে নিবা, যাতে বাসায় তোমরা নিজেরা দেখে দেখে দুইবার বা একবার করতে পারো। এখন আমাদের দেখো কি বাঁচলো, এখন এখানে আমাদের বাঁচছে অর, অঙ্কটা দেখো ছোট হয়ে গেছে। উপরে বেঁচেছে মাইনাস ab, নিচে বেঁচেছে কি x মাইনাস a ইকুয়াল, উপরে বেঁচেছে প্লাস ab, তাহলে a b, নিচে বাঁচছে কি x মাইনাস b। তাহলে নিচের অংশটা আর আমাদের এখন আর দরকার নাই, তাহলে এটা মুছে দিলাম। এখন আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো কি x এর মান বাইর করব, x এর মান বের করে নেব। তাহলে আমরা এটা ইচ্ছা করলে যদি ওখানে আমরা দেখো এর আগে হরকে আমরা হর দিয়া, হর এ পাশে আর ও পাশে একই সংখ্যা ছিল, আমরা কি দিয়েছিলাম, বাদ দিয়েছিলাম। তাহলে এখানেও তো দেখো লব, এখানে তো লব একই সংখ্যা আছে, তাহলে a a b কেটে দিলাম, তাহলে আরো ছোট হয়ে গেল অর মাইনাস 1। তাই বলে আবার ভেবেও না যে প্লাস মাইনাস কেটে দিচ্ছে স্যার, তা কিন্তু না। আসলে লব এখানে ab এখানে ab কেটে গেল, তাহলে এখানে বাঁচলো মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল, এখানে কিছুই বাঁচে না, তাহলে 1 ডিভাইডেড বাই x মাইনাস b। দেখো এ পর্যন্ত বুঝছো কিনা। তাহলে আমরা কি করলাম, ab কেটে দেওয়ার পর এখানে বাঁচলো মাইনাস 1, এখানে বাঁচলো প্লাস 1। তাহলে আমরা এটা এখন আমরা আর গুণন করব। কি গুণন করব, আর গুণন, ক্রসিং মাল্টিপ্লিকেশন, আর গুণন করব, আর গুণন করে। আচ্ছা, তাহলে আর গুণন করলে আমাদের কি হয়, 1 দিয়ে এই সংখ্যাকে গুণন, তাহলে আর আমরা লিখতে পারি x মাইনাস a। x মাইনাস a কার সাথে গুণন করছি, 1 এর সাথে, তাহলে x মাইনাস a ইকুয়াল দিলাম মাইনাস 1 দিয়ে x মাইনাস b কে গুণন, তাহলে মাইনাস x, এই মাইনাস আর মাইনাসে প্লাস b। তাহলে আর আমরা x গুলো এক জায়গায় করি, কারণ আমাদের মানটা x এর মানটা বাইর করতে হবে। তাহলে x, এটা মাইনাস x ছিল, পক্ষান্তর করলে এ পাশে আসলে কি হলো, প্লাস x ইকুয়াল, এটা মাইনাস a ছিল, বাম পাশে কি ছিল, মাইনাস a, ডান পাশে গেলে প্লাস a, প্লাস এখানে বেঁচেছে b। আরেকবার লক্ষ্য করো তোমরা, আমরা কি করছি, এখানে x এর x করছি, x গুলো এক জায়গায় করছি। এটা মাইনাস x ছিল, তাহলে এই পাশে প্লাস x, এটা মাইনাস a ছিল, ডান পাশে এসে প্লাস a প্লাস b। এখন আমরা এখানে কি দাঁড়াইছে আমাদের, এখানে আমাদের হয়েছে দেখো টুয়াইস x, x আর x টুয়াইস x, এখানে হয়েছে আমাদের a প্লাস b। তাহলে সুতরাং আমরা কি এটা করতে পারি না, x ইকুয়াল উপরে a প্লাস b, নিচে কত 2, নিচে 2, x এর মান পাইলাম আমরা a প্লাস b ডিভাইডেড বাই 2। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, নাকি আরেকবার বুঝিয়ে দেব। আরেকবার একটু এখানে লক্ষ্য করো, আমরা এর আগে অংশে আমরা হরকে হর আর হর কেটে দিয়েছিলাম, তাই না, একই সংখ্যা হয়েছিল দেখে, এখানেও তাই। এখানে ab আর ab কাটা গেল, তাহলে মাইনাস এখানে 1 বাঁচলো, এখানে বাঁচলো 1। তারপর আমরা কি করছি, আর গুণন করছি, আর গুণন করে কি দাঁড়াইলো, x মাইনাস a দিয়ে 1 কে গুণন করলে x মাইনাস a, আর মাইনাস 1 দিয়ে গুণন করলে মাইনাস x অফ x প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস a প্লাস b। তাহলে x এর x, আর ডান পাশের মাইনাস x ও পাশে গেলে প্লাস x, আর মাইনাস a বাম পাশ থেকে ডান পাশে আসলে প্লাস কি a হলো, প্লাস এনে b তো আছে। তাহলে x আর x টুয়াইস x, আর এখানে দাঁড়াইলো a প্লাস b, a প্লাস b। তাহলে x কে রেখে দিলাম, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই এইটুকুই আসলো, নিচে আসলো। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় সমাধান,
হ্যাঁ, সুতরাং নির্ণয় সমাধান কি দাঁড়াইলো আমাদের? কি পেলাম? দাঁড়াইলো a প্লাস বি